বাড়ির মালিকের সঙ্গে একটা চুক্তি থাকে, আপনি 6 মাস থাকবেন, 6 মাস পরে ঘর ছেড়ে চলে যাবেন। বাড়িওয়ালা কিন্তু 6 মাস আগে একবারও আপনাকে বলতে পারবে না ঘর থেকে বেরিয়ে যাও। কেন বলুন তো? ওই যে বাড়িওয়ালার সঙ্গে চুক্তি করা আছে। কিন্তু আমরা যে বাড়িটায় ভাড়া রূপে আছি, এটা কতদিনের জন্য চুক্তি করা আছে এখানে যারা বসে আছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সব বেআইনি আছে। ওর বাড়ির মালিক 6 মাস আগে একবারও বলবে না ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু আপনি এখানে কীর্তন শুনছেন, এক্ষুনি যদি ভগবানের ডাক এসে যে আপনাকে এখান থেকে চলে যেতে হবে, আপনি কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন, ভগবান দূত পাঠিয়ে দিয়েছে, ওর সময় হয়ে গেছে, ওকে তুলে নিয়ে চলে এসে। এখন আপনি যদি বলেন মা দাঁড়াও বাবা বাড়িতে যাই, কোন ছেলের নামে কত টাকা পয়সা কোন ব্যাংকে ফিক্সড করে রেখেছি, দলিল পত্রগুলো একটু বুঝিয়ে বলে আসি, ওর সময় হবে? কারণ এর তো কোনো গ্যারান্টি নেই যে এতদিন পরে আপনি দেহ ছাড়বেন। ওই জন্য কি বলে বলুন তো, গুরুত্বপূর্ণ কথা, এই দেহটাকেই সবাই বাড়ি বলে জানে, কিন্তু আসল বাড়ি তো আমাদের এখানে কারণ নয়। আপনি ছিলেন কোথা, এলেন হেথা, যাবেন কোথা, আপনারাও জানেন না, আমিও জানি না। এই যে রঘুদাস, অত বাড়ির খবর আমরা জানতে আসিনি। আমরা গ্রামের মোড়লেরা সকালবেলায় গঙ্গার ঘাটে এসেছি তোমাকে একটা সংবাদ জানাতে। কি সংবাদ? তোমার মা, আমার মা ইহ জগৎ ত্যাগ করে পর জগতে চলে গেছে। আমার মা তোমার লজ্জা উচিত। কীর্তন গেয়ে বেড়াচ্ছ সবাইকে সঙ্গে নিয়ে পথে ঘাটে, গঙ্গার ঘাটে, মাকে দেখলে না? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে পৃথিবীতে নিয়ে এলো, সেই মা যখন মারা গেল, সন্তান হয়ে তুমি মায়ের মুখে এতটুকু জল পর্যন্ত দিলে না। অনাহারে চলে গেল তোমার মা, অভিমান করে চলে গেল। কি শিক্ষা দেবে তুমি কলিযুগের মানুষকে? বাবা মাকে বাদ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায়? চৈতন্য মহাপ্রভু কি তাই করেছিলেন? বাবা মাকে বাদ দিয়ে তিনি কীর্তন করেছিলেন। ধিক তোমাকে, তোমার কীর্তনকে ধিক। দাঁড়ান আপনারা, অনেকগুলো কথা আপনারা আমাকে শুনিয়েছেন, যারা কখনো শোনেননি, যারা কখনো জানেননি, শুনে যান, জেনে যান। ওরে শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওরে শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, সবার উপরে এই মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি জানি আপনাদের বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও এই গঙ্গার ঘাটে যখন আমার মায়ের মৃত্যুর সংবাদটা পৌঁছে দিতে এসেছেন, আপনাদেরকে একটা কথা বলি। দেখুন, জীবনে শুনতে হবে অনেক কিছুই, কিন্তু কখনো ভুলটা শুনবেন না, তাহলে জীবনটাই ভুল হয়ে যাবে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, এই জন্য সৎসঙ্গ করতে হয়। আর সাধু কখনো ভুল বলে না, সাধু কখনো মিথ্যে বলে না। যা চির সনাতন, যা চির শাশ্বত, সাধু সেই কথাই বলে। ওই জন্য আমাদের ভারতবর্ষের কবিরা আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি সুন্দর তারা লিখে গেছেন। কি লিখেছেন তারা? কোথায় স্বর্গ, কোথায় নর, কে বলে তব ভূত, এই মানুষের মাঝে স্বর্গ নর, এই মানুষই সুরাসুর। কোথায় স্বর্গ, কোথায়
স্বর্গ এই মানুষেই সুদাসুর। ভক্তমণ্ডলী, আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, নৃসিংহ চতুর্দশী উপলক্ষে এই বাড়িতে কীর্তন হচ্ছে। কিছু কিছু মানুষ বাড়ি ছেড়ে এসেছে হরিবাসরে, তার মানে কবির ভাষায় আপনারা কিন্তু বসে আছেন স্বর্গে। আবার এই গ্রামের কিছু মানুষ যারা হরিবাসরে না এসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে দেখুন বাড়িতে মদ মাংস নিয়ে স্ফূর্তি করছে। না না, আপনাদের এদিকে নয়, আমাদের ওদিকে করে তো। তাহলে কবির ভাষায় তারা কিন্তু পড়ে আছে কোথায়? নরকে। আবার এই একই মানুষ তুচ্ছ কারণে ছেলে বাবাকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, ভাইপো কাকাকে খুন করছে, নাতি দাদুকে খুন করছে। একই তো মানুষ আমরা। আপনারা বসে আছেন স্বর্গে, যারা মদ মাংস নিয়ে স্ফূর্তি করছে তারা পড়ে আছে নরকে। আবার তুচ্ছ কারণে একজন মানুষ আরেকজনকে খুন করছে, আসরিক প্রবৃত্তির প্রকাশ। তাহলে একই মানুষ আমরা। এই মানুষের মধ্যেই স্বর্গ, এই মানুষের মধ্যেই নরক, এই মানুষের মধ্যেই আসরিক প্রবৃত্তি। এই জন্য কবি তার লেখনের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তব খুদ। এই মানুষের মাঝে স্বর্গ নরক, এই মানুষই